কিন্তু লক্ষণীয় ব্যাপার হলো যে জগদ্ধাত্রী পুজোর সময়ে ওই রকম চণ্ডীর স্বরূপের যেরকমভাবে পুজো হয়, সপ্তমী অষ্টমী নবমী সব পুজোগুলোই করতে হবে, কিন্তু 4 দিন ধরে নয়। শুধুমাত্র নবমীর দিনই ওই সপ্তমী অষ্টমী এবং নবমীর পূজা সারতে হবে। এই যে একটা জায়গায় সমস্ত শুক্লা নবমী যে তিথি, কার্তিক মাসের শুক্লা নবমী তিথি, এর মধ্যে যে একদম ঠুসে দেওয়া হলো সপ্তমী অষ্টমী এই পুজোগুলো, এই 3টে তিথি নিয়ে যে জগদ্ধাত্রী পুজোর যে নবমী তৈরি হলো, এইটাকে নাকি দুর্গা নবমী বলে। নবমী নিশিরে তোর দয়া নাই রে, তোর দয়া নাই, এত করে সাধিলাম তবু হইলি ভোর। নবমী নিশিরে, নবমী নিশিরে তোর দয়া নাই রে, এত করে সাধিলাম তবু হইলি ভোর। নবমী নিশিরে কম্বল গুরু গুরু ওই শোনা যায়, ওলা না ভেলো বুঝি মিটে গিরে যায়। নবমী নিশিরে ওই শোনা যায়, ওলা না ভেলো বুঝি মিটে গিরে যায়। কি কহিব মন ব্যথা সুধাই মহেশ্বরে, কি কহিব মন ব্যথা সুধাই মহেশ্বরে। 3টি দিনের বেশি কন্যা থাকে না কার ঘরে, 3টি দিনের বেশি কন্যা থাকে না কার ঘরে। উমা শশী উদয় হইয়া, উমা শশী উদয় হইয়া অস্ত যেতে চায়। নম্বর গুরু গুরু ওই শোনা যায়, ওলা না ভেলো বুঝি মিটে গিরে যায়। নবমী নিশিরে নম্বর ওই শোনা যায়, ওলা না ভেলো বুঝি মিটে গিরে যায়। जगद्धात्रै दुर्गा वै नमः। ॐ दूं जगद्धात्रै दुर्गा वै नमः। ॐ दूं जगद्धात्रै दुर्गा वै नमः। বিহারের ছট পুজোই বাংলার জগদ্ধাত্রী পুজো। একটু হিন্দু শাস্ত্র ও লৌকিক পুজোর ইতিহাস ঘেঁটে দেখলে এমনটাই তো মনে হয়। পার্থক্য শুধু একটাই, ছট পুজোর সঙ্গে একটা লৌকিক সংস্কৃতির যোগ আছে। জগদ্ধাত্রী সেখানে পুরোপুরি হিন্দু সংস্কৃতি। যেটা সবচেয়ে বড় মিল সেটা ছট ও জগদ্ধাত্রী পুজোর উদ্দেশ্য সূর্য পুজো। যে সূর্য পুজোর চল শুধু আমাদের দেশেই নয়, পৃথিবীর যে কোনো প্রাচীন সভ্যতায় সূর্য পূজিত হন দেবতা হিসেবে। এই তথ্য যে শুধু ঐতিহাসিক বা নৃবিজ্ঞানীরাই বলেছেন তা নয়, সব ধর্মের গুরুজিরাও এটা মানেন। স্বামী প্রজ্ঞানানন্দ তার শ্রী শ্রী দুর্গা গ্রন্থের 57 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, সূর্য বা মিত্রই যে ক্রমবিকাশের ভেতর দিয়ে কালে কালে শুধু দেবী দুর্গা কেন সমস্ত দেবদেবীতে পরিণত হয়েছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি আরো লিখেছেন, গ্রিকদের হেলিওস, রোমের সোল, পার্সিদের মিতর বা মিতু, কালাদিয়াবাসীদের ক্যাল বা বেন, ক্যানাইটদের মোলক, ইজিপ্টবাসীদের রা, ওসাইভিস হোরাস বা রা, সকলেই একই এই সূর্য তথা মিত্র দেবতার ভিন্ন নাম। আমাদের আদি জ্ঞান পুস্তক বেদেও প্রথমে 3 দেবতারই উল্লেখ ছিল। এই
দেবতাই পুরুষ, বরুণ, বায়ু ও মিত্র তথা সূর্য। প্রায় মানব থেকে পূর্ণ মানবে পরিণত হওয়ার মাঝেই মানুষ বুঝতে শুরু করেছিল সূর্যের তিনটি রূপ: সকাল, দুপুর ও সন্ধ্যা। বৈদিক ও হিন্দু শাস্ত্রে যা প্রাতঃ সূর্য, মধ্যাহ্ন সূর্য ও সায়ং সূর্য। ইজিপ্টে প্রাতকালীন সূর্যের নাম থোরাস, মধ্যাহ্ন সূর্য রা, সায়ংকালে আমান। এই প্রাকৃতিক শক্তিকে মানুষ যখন অজানা এক শক্তি হিসেবে বুঝতে শিখল, বলতে গেলে প্রকৃতির রোষ থেকে বাঁচতে সূর্যের কাছে আত্মসমর্পণ করে দেবতা বানালো, আমাদের বেদে সূর্য হয়ে গেলেন মিত্র। বৈদিক যুগ পেরিয়ে পৌত্তলিক হিন্দু ধর্মে সূর্য পরিচিত হন ইতু, দুর্গা, অন্নপূর্ণা, জগদ্ধাত্রী, বাসন্তী, সরস্বতী, হোলি, দোল, পৌষ পার্বণ, দেওয়ালি, দশেরা হিসেবে। লৌকিক ইতু যে মিত্র বা মিতু সেটা বলার অপেক্ষা রাখে না। বিশ্বে একাত্মবাদ যখন পৌত্তলিকা ধর্মে পরিণত হলো, তখন সূর্য দেব দেবীতে পরিণত হলো। এবার হিন্দু ধর্মে যখন পাঁচটি ধারা যুক্ত হলো, কিন্তু শৈব, শাক্ত, গাণপত্য, বৈষ্ণবের সারাশি চাপে সৌর ধর্ম অর্থাৎ সূর্যের পুজো লুপ্ত হয়ে গেল। বৈষ্ণবেরা দাবি করে শাস্ত্রে লিখে ফেললেন, সূর্য যখন জীবনের সৃষ্টির অন্যতম উপাদান, তিনি বিষ্ণু, বৈষ্ণব ধর্মের যিনি হোতা। একমাত্র ছট পুজোতেই সৌর উপাসকরা টিকে রইলেন। যেহেতু সূর্য পুজো হিন্দু ধর্ম সৃষ্টির আগে থেকেই লৌকিক দেবতা হিসেবে পুজো করে আসছেন, খ্রিস্টান ধর্মে যিশুর জন্মদিনের আড়ালে বড়দিন বা যিশুর মৃত্যুর পর পুনরুত্থানের গল্পের আড়ালে সূর্য পুজোই হয়। লক্ষ্য করুন, আমাদের দুর্গাপুজোর সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী, খ্রিস্টানদের গুড ফ্রাইডে, ইস্টার স্যাটারডে, ইস্টার সানডে ও ইস্টার মানডে। বাইবেলের আদি পর্বে যা ওল্ড টেস্টামেন্ট নামে খ্যাত, সেখানে ইস্টার শব্দের অর্থে বলা হয়েছে ইয়স্ত্রে, একটি স্যাকশন শব্দ যা একজন দেবী। নিউ টেস্টামেন্ট যেখানে যিশুর মাহাত্ম্য বর্ণিত হয়েছে, সেখানে বলা হয়েছে ইস্টার শব্দের অর্থ প্রত্যুষ, সকাল। প্রভু যিশুর নবজন্মই নতুন সূর্যের উদয়। ঠিক তেমনি ব্যাবিলনে ও নেপলসে মিডসামার ইভ, স্পেন ও সিসিলির সেন্ট জেমস ইভ, মেপোল, পৌরাণিক মে ডে এই সূর্য পুজোই। ইসলামের একেশ্বরবাদের আগে আরবেও সূর্য আলিভা হিসেবে পূজিত হতেন। আসিরীয় সভ্যতায় সূর্য পূজিত হতেন ভেনাস মিলিত্তা নামে। স্বামী প্রজ্ঞানানন্দ তার শ্রী দুর্গা গ্রন্থে 64-65 পৃষ্ঠায় লিখেছেন, সূর্য থেকেই শ্রী দুর্গার রূপের কল্পনা করা হয়েছে। দেবীর তপ্ত কাঞ্চন, বর্ণভাং ও জটাজুট সমায়ানুতাং মহিষময়ী মূর্তি, সহস্রাংশু মালি বর্ণকজ্জ্বল সূর্য দেবতার কথাই স্মরণ করায়। স্বামী প্রজ্ঞানানন্দ লিখেছেন, অনেকে এগুলিকে অর্থাৎ রামায়ণের রামের দুর্গাপুজো যে অকাল বোধনের কথা আছে তা প্রক্ষিপ্ত। রাম সূর্য পূজাই করেছিলেন, এমন কথা নাকি ঐতিহাসিক রায়বাহাদুর রমাপ্রসাদ চন্দ্রও বলেছেন। সূর্যের দেবী রূপ জগদ্ধাত্রী প্রসঙ্গে যাওয়ার আগে ছট পুজোয় ফিরে আসি। বৈদিক শাস্ত্রে সূর্যদেব অর্থাৎ মিত্র দেবতাকে নারী রূপে মেনে নিতে বাধ্য হয়, কারণ ভারতের ভূমিপুত্র সমাজ মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আস্থা রাখত। সুতরাং আর্য সংস্কৃতির পুরুষ আধিপত্য প্রতিষ্ঠায় হিতে বিপরীত হতে পারে সেই চিন্তাই ছিল। বলা যায়, দূরদর্শিতার ফলেই বেদশাস্ত্রে ভোরের নরম আলোর সূর্যকে উষা ও সন্ধ্যার নরম আলোর সূর্যকে গায়ত্রী বা রাত্রি আখ্যা দেয়। লৌকিক কথা অনুসারে মিথিলায় সীতার জন্ম। মিথিলার নাম ছিল ত্রিহুত, তেরহুদ, যার পূর্বে মহানন্দা নদী, দক্ষিণে গঙ্গা, পশ্চিমে গণ্ডকী ও উত্তরে হিমালয়ের পাদদেশ, যা ভারতের বিহার, ঝাড়খণ্ড ও নেপালের পূর্বতরাইয়ের কিছু পার্শ্ববর্তী জেলা নিয়ে গঠিত। মিথিলার রাজধানী জনকপুর। জনকপুরের রাজা জনক, আর এই রাজা জনকেরই পালিত কন্যা সীতা। রামায়ণের ভাষ্য অনুসারে অযোধ্যায় ফিরেই নাকি সীতা সূর্য পুজো করেছিলেন। সুতরাং বিহার ও ঝাড়খণ্ডের মেয়েরা এটি লৌকিক উৎসবে পরিণত করেছেন।
কোনো হিন্দু শাস্ত্রেই কিন্তু ছট পুজোর কোনো বিধান নেই। ছট অর্থে ছট মাইয়া। তিনি কে? সূর্যের স্ত্রী ষষ্ঠী দেবী। ষষ্ঠী দেবী লৌকিক দেবী। বিড়াল তার বাহন। ষষ্ঠী দেবীর কাজ কি? জীবকুলে তিনি সন্তান দেন। বলা হয় মা ষষ্ঠীর কৃপা। এই লৌকিক দেবীর পুজোর প্রচলন ছিল বিহার উত্তরপ্রদেশ সীমান্তে এবং সম্পূর্ণ বিহার অঞ্চলে। এই দেবীকেও হিন্দু ধর্মে আত্মসাৎ করা হয় অনার্য অহিন্দুদের হিন্দুত্বে ফেরানোর জন্য। ফলে ষষ্ঠী দেবীর পিতা হয়ে যান ইন্দ্র, মাতা শচী দেবী। দেবীকে স্বীকৃতি দেওয়া হয় ব্রহ্মবৈবর্ত ও দেবী ভাগবত পুরাণে। 12 মাসের বেশ কয়েকটি মাসে ষষ্ঠী পুজোর বিধান চালু আছে। জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠী, শ্রাবণে লোটন ষষ্ঠী, ভাদ্রে চাপড়া ষষ্ঠী, আশ্বিনে দুর্গা ষষ্ঠী বা বোধন ষষ্ঠী, অঘ্রাণ মাসে মূলা ষষ্ঠী, পৌষ মাসে পাটাই ষষ্ঠী, মাঘে শীতল ষষ্ঠী, চৈত্রে নীল ষষ্ঠী। শিশু জন্মের পর হয় সূতিকা ষষ্ঠী, ষষ্ঠ দিনে ঘাট ষষ্ঠী, 21 দিনে একুশে ষষ্ঠী ও প্রথম 12 বছর পর্যন্ত শিশুর জন্মদিনে হয় জলষষ্ঠী। কিন্তু বিহার ঝাড়খণ্ডে দুটি ষষ্ঠী পুজোর বিধান আছে। প্রথমবার এই কার্তিকের শুক্লা ষষ্ঠী ও চৈত্র মাসের চৈতি ষষ্ঠী। তবে ধুমধামের সঙ্গে কিন্তু পালিত হয় এই কার্তিকী ষষ্ঠী। এই দিনেই পালিত হয় ছট মাইয়া উৎসব। লৌকিক মতে যেহেতু কোনো দেবতার অবয়ব ছিল না, তাই মঙ্গল ঘটে নারকেল ও বটগাছের ডাল দিয়ে ষষ্ঠী দেবীর কল্পনা করা হয়। জল ভর্তি ঘট সন্তান সম্ভবা মায়ের উদর। বট অক্ষয়, তাই সন্তানের দীর্ঘায়ু কামনার প্রতীক। নারকেল এমন একটা ফল যে ফল পাখি ঠুকরে খেয়ে অপবিত্র করতে পারে না। এই পুজোর দুটি ফল, পানি ফল ও আখ, এই দুটি ফলও পাখি ঠুকরে খেতে পারে না। সুতরাং ফল দুটি অপবিত্র হওয়ার আশা নেই। আর থাকে কাদি কাদি কলা। কাদির কলা পুরুষাঙ্গের প্রতীক, অর্থাৎ ষষ্ঠী পুজো হয় অসংখ্য পুত্র কামনায়। দেবীর বাহন বিড়াল। স্বামী নির্মলানন্দ তার দেবদেবী ও বাহন গ্রন্থে লিখেছেন, বিড়াল প্রজনন শক্তির প্রতীক। বলা হয় বিড়ালের দুধ নাকি স্ত্রীরোগের জন্য ওষুধ। বিড়াল এমন একটা প্রাণী যে 4 মাস বয়সেই প্রজননক্ষম হয়। প্রতি বছর একবার বিড়াল 4 থেকে 8টি সন্তান জন্ম দিতে পারে, অর্থাৎ জীবনকালে প্রায় 150টি সন্তান জন্ম দিতে পারে। বিদেশি দেবী পেরুর নাম আইঅ্যাপ, গ্রিক দেবী আর্টেমিস, জার্মানির ফ্রেজার দেবীর রথ টানার পশু বিড়াল। প্রাচীন পোল্যান্ডে ওভিরিক নামে এক কালো বিড়ালের পুজো হয়। হিন্দুত্বে অবশ্য সাদা বিড়াল দেবীর বাহন, কালো বিড়াল অশুভ। জাপানে একটি বিড়াল মন্দির আছে, মিউ মিউ। জাপানের কোয়েটো শহরে স্থানীয় নাম নিয়া নিয়াজি। বিড়াল মন্দিরের পুরোহিত নাকি একজন স্ত্রী বিড়াল, নাম তার কোয়ুকি। মূলত উর্বর জমি ও সন্তানদানে সক্ষম উর্বর নারীর কদর বিশ্বজুড়ে আজও। ঋগ্বেদে 7/55/5 থেকে 8 সূক্তে বলা হয়েছে, কোনো পুরুষ রাত্রে একটি নারীকে হরণ করতে যাবেন। তাই প্রার্থনা করছেন মেয়েটির ভাইরা যেন জেগে না যায়, রাস্তার কুকুররা যেন ডেকে না ওঠে। বৃহদারণ্যক উপনিষদে, যা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে রচিত বলে ধরা হয়, সেখানে ঋষি যাজ্ঞবল্ক্য দাম্পত্য জীবনে নারীকে বশে রাখতে বলেছেন, সা চেদস্মে ন দদ্যাৎ কামো মেমাং অবক্রিণীয়াৎ, সা চেদস্মে নৈব দদ্যাং কামো মেনাং ষষ্ঠা ওয়া পাখিনা বপহত্য অতিক্রামেত। অর্থাৎ যে নারী পুরুষের কামনায় সাড়া না দেয়, তাকে প্রথমে উপহারের প্রলোভন দাও, তাতেও রাজি না হলে হাতের লাঠিটি দিয়ে পিটিয়ে বসে আনো। খনার লৌকিক বচন রয়েছে, অপয়ার সেরাচার নেই কোনো ছন্দ, বাজা ধোপা তেলি আর মাকুন্দ। অর্থাৎ সন্তান ধারণে অক্ষম নারী, ধোপা, তেলি ও গোপদাড়ি বিহীন পুরুষ অশুভ। ফিরে আসি ছট পুজোয়।
ছট পুজো হয় 4 দিন ধরে, কার্তিক শুক্লা চতুর্থী থেকে সপ্তমী। ষষ্ঠীর দিন সন্ধ্যায় গঙ্গা বা জলাশয়ে কোমর পর্যন্ত নেমে সূর্যাপসনা। পরের দিন সপ্তমীতে উষা লগ্নে দেবীর উপাসনা। আর জগদ্ধাত্রী পুজোতে আসা যাক। দুর্গাপুজোয় ষষ্ঠী বোধন হয়, কারণ দেবীকে জাগ্রত করা হয়। দেবতাদের দেশ 6 মাস দিন, 6 মাস রাত্রি, উত্তরায়ণ ও দক্ষিণায়ন, শীতকাল বা গ্রীষ্মকাল। শীতকালে দেবী ঘুমিয়ে থাকেন, এইসবের কারণেই দেবীকে জাগানো হয়। জগদ্ধাত্রী পুজো কিন্তু 3 দিনের, সপ্তমী, অষ্টমী, নবমী। কৃষ্ণনগরে ও চন্দননগরে দেবীর পুজো হয় এই 3 দিন ধরেই। হুগলি ও নদিয়া জেলা বাদ দিলে কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে নবমীতেই এই 3 দিনের পুজো সেরে নেওয়া হয়। যেহেতু শাক্তমতেই একমাত্র দেবীর পুজো হয়, তাই শাক্ত দেবীর রূপ পরিকল্পনাটা একবার দেখা যাক। 14 শতকে সুলোপানি তার ব্রতকাল বিবেক গ্রন্থে দেবী জগদ্ধাত্রী শ্লোকে লিখেছেন, কার্তিকে মল্লপক্ষস্য বেতাদৌ নবমেহমি পূজয়ং জগদ্ধাত্রীং সিংহ পৃষ্ঠে বিতে দূষিণম। অর্থাৎ কার্তিক মাসের শুক্লপক্ষে নবমী তিথিতে জগদ্ধাত্রী পুজোর বিধি। 15 ও 16 শতকে বৃহস্পতি রায় মুকুট স্মৃতিরত্নহার গ্রন্থে ও শ্রীনাথ আচার্য চূড়ামণি তার কৃত্তান্তস্বনে ফেরি গ্রন্থে একই কথা লিখেছেন। পণ্ডিত শরণদেব 1172 বঙ্গাব্দেও একই কথা উল্লেখ করেছেন। বিজেপির বুদ্ধিজীবী মহলের নেতা মোহিত রায় তার রূপে রূপে দুর্গা গ্রন্থে স্বামী জগদীশ্বরানন্দের কথা উল্লেখ করে বলেছেন, বৌদ্ধতন্ত্রেও জগদ্ধাত্রীর পুজো আছে। পণ্ডিত ভান্ডারকর ও চৈতন্যের সমসাময়িক স্বার্থ রঘুনন্দন দুর্গোৎসব তত্ত্বেও জগদ্ধাত্রী পুজোর বিধি লিপিবদ্ধ করেছেন। কৃষ্ণনগরে ও চন্দননগরে কিভাবে জগদ্ধাত্রী পুজোর প্রচলন শুরু হয় সবাই মোটামুটি জানেন, তাই আর এই পর্ব দীর্ঘায়িত করছি না। বরং ছট পুজোই যে জগদ্ধাত্রী পুজো এবং এই দুই পুজো যে উর্বরতার দেবী উষা ও গায়ত্রী সূর্যের পুজো, সেই প্রসঙ্গে সীমাবদ্ধ রাখছি। আদিতে দেবী সিংহবাহিনী হলেও বাহনের মুখ কিন্তু সিংহের মতো ছিল না, ছিল ঘোড়ার মতন, সাদা রোগা, ঘাড় লম্বা। সেই সিংহ একটি হস্তিরূপী করিন্দ্রাসুরের ওপর। করিন্দ্রাসুর অর্থাৎ হাতির মতো বলশালী এক অনার্য পুরুষ, যিনি ভারতের ভূমিপুত্র অসুর জাতির। হাতির সংস্কৃত শব্দ করি, তাই অনার্য জাতির বলশালী নেতা করিন্দ্র। মোদ্দা কথা, বহিরাগত আর্য সাদা চামড়ার নারী জগদ্ধাত্রীর হাতে বধ কালো চামড়ার ভারতের ভূমিপুত্র অসুর। সেই দুর্গাপুজোর মতোই বিষয়টি এস্টাবলিশ করার চেষ্টা হয়েছে। কারা পুজো করছি? সেই কালো চামড়ার মানুষ। এই পুজোর প্রচলন কারা করলেন? ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষের আগমন তো উত্তরপ্রদেশ থেকেই। যা বলছিলাম, দেবী জগদ্ধাত্রীর রূপ পরিকল্পনা। চতুর্ভুজা, বাম 2 হস্তে শঙ্খ ধনুক, ডান 2 হস্তে চক্র ও পঞ্চবাণ, রক্তবস্ত্র পরিহিতা, প্রভাতী সূর্যের মতো রক্তবর্ণা। এই দেবীকে বলা হয়েছে উমা হৈমবতী থেকে উৎপন্না। শাক্ত দেবীকে নাকে বৈষ্ণবী তিলক কেটে হাতে শঙ্খচক্র ধরিয়ে বৈষ্ণবীকরণ করা হয়েছে। আদি মূর্তি থেকে সরে দেবী কালীকে সুকৌশলে যেমন বানানো হয়েছে শ্যামাকালী, তেমন বাংলার আদি শাক্ত দেবী জগদ্ধাত্রীকে হলুদ গাত্রবর্ণ করে পরিণত করা হয়েছে বৈষ্ণবী দেবী হিসেবে। গলায় আছে নাগোপবীত অর্থাৎ সাপরূপী পৈতে, যেটা বৈষ্ণবী তত্ত্বে সমর্থন নেই। আসলে শাক্ত ও বৈষ্ণবী তন্ত্র সব একসঙ্গে ঘেঁটে ব্রাহ্মণদের পুজো হস্তগত হলো একসময় বণিকদের। চন্দননগরে তাই চাল ব্যবসায়ীদের হাতেই প্রথম বারোয়ারি পুজোটা শুরু হলো। জগদ্ধাত্রী অর্থাৎ জগৎকে যিনি ধারণ করেন। জগৎ তো টিকে আছে সূর্যের আলোক রশ্মিতেই, তাই সূর্যের নারী রূপ জগদ্ধাত্রী। জয়রামবাটিতে 1877 সালে প্রথম জগদ্ধাত্রী পুজো করেন সারদামণির মা শ্যামা সুন্দরী দেবী। এখনো সেখানে দেবী আরাধনা হয় রামকৃষ্ণ মিশনের উদ্যোগে। সংকল্প হয় সারদা দেবীর নামে।
কলকাতার বারোয়ারি জগদ্ধাত্রী পুজোর বিবরণ দিতে গিয়ে কালীপ্রসন্ন সিংহ 1864 সালে তার হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে লেখেন, বারোয়ারি প্রতিমেখানি প্রায় 20 হাত উঁচু, ঘোড়ায় চড়া, হাইল্যান্ডের গোড়া বিবি পরি ও নানাবিধ চিড়িয়া শোলার ফল ও পদ্ম দিয়ে সাজানো, মধ্যে মা ভগবতী জগদ্ধাত্রী, সিংহীর গায়ে রংপুলি গিলটি ও হাতি সবুজ মকমল দিয়ে মোড়া, ঠাকুরনের বিবিয়ানা মুখ, রং ও গড়ন আদল ইহুদি ও আরমানিকেতা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ও ইন্দ্র দাঁড়িয়ে জোর হাত করে স্তব করছেন, প্রতিমের উপরে ছোট ছোট বিলাতি পরীরা ভেপু বাজাচ্ছে, হাতে বাদশাহী নিশেন ও মাঝে ঘোড়া সিংহীওয়ালা ফুটনের ইউনিফর্ম ও ফ্রেঞ্চ। বেলা 8টার সময় যাত্রা ভাঙল। একজন বাবু মাতাল পাত্র টেনে বিলক্ষণ পেকে যাত্রা শুনছিলেন। যাত্রা ভেঙে যাওয়াতে গলায় কাপড় দিয়ে প্রতিমে পেন্নাম করতে গেলেন, কিন্তু প্রতিমার বাহন সিংহী হাতিটাকে কামড়াচ্ছে দেখে বাবু মহাত্মার বড়ই রাগ হলো। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাবু করুণার সুরে গাইলেন, তারিণী গো মা কেন, হাতির ওপর এত আড়ি, মানুষ মরলে টেটটা পেতে তোমায় যেতে হতো হরিণবাড়ি। হরিণবাড়ি অর্থাৎ তখনকার দিনের লালবাজার। সুরকি কেটে সারা হতো, তোমার মুকুট যেত গড়াগড়ি, পুলিশের বিচারের শেষে তোমায় খেতে হতো বেম্বু বাড়ি, সিংহী মামার টেটটা পেতেন, ছুটতে হতো উকিল বাড়ি। গানটি শেষ করে প্রণাম করে সেই মাতাল বাবু ধীরে ধীরে চলে যান। দিগদর্শন গ্রাহক ও দর্শক বন্ধুরা, এবার নিশ্চয়ই সূর্য পুজোই যে আসলে ছট পুজো, এবং সেই ছট পুজোই যে আমাদের বাঙালিদের জগদ্ধাত্রী পুজো, এই বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এমন অনেক অজানা তথ্য আমরা আগামী দিনে আরও তুলে ধরব। আপনারা নিশ্চয়ই একটা লাইক দেবেন, পারলে শেয়ার করবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য অপেক্ষায় থাকব। ভালো লাগলে সাবস্ক্রাইবও করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।